আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু ইসতিসমারি বেতুর। আজকের বক্তব্যের বিষয় হলো বেজুর সংখ্যক দিলা ব্যবহার করা সম্পর্কে। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা তাওয়াজ্জা আহাদুকুম ফালইসআল ফি আনফিহি সুম্মা লিয়ানসুর ওয়া মান ইসতাসমারা ফালইউবিতুর ওয়া ইসা ইস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি ফালইগসিল ইয়াদাহু কাবলা আই ইউদখিলাহা ফি ওয়াজুইহি ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু। সহিহ বুখারীর প্রথম খণ্ড হাদিস নম্বর 162 আবু হুরায়রা হতে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন ওযু করে তখন সে যেন তার নাকে পানি দিয়ে নাক ঝাড়ে, পানি দিয়ে নাক ঝেড়ে পরিষ্কার করে। আর যে সূচকার্য করে সে যেন ভেজুর সংখ্যার ডিলা ব্যবহার করে। ভারতবর্ষে অসংখ্য মানুষ ডিলা ব্যবহার করে টিস্যু দিয়ে, যা একবারে কোরআন হাদিসের বিরুদ্ধে। ডিলা ব্যবহার করতে হবে মাটি দিয়ে। সূরা মাইদার মধ্যে বক্তব্য এসেছে, ফালাম ইয়াজিদ মাআন, যদি পানি না পাওয়া যায় তাহলে তোমরা তায়াম্মুম করো, তায়াম্মুম করো সাইদান, পবিত্র মাটি দ্বারা। আর তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগে তখন সে যেন অজুর পানিতে হাত ঢোকানোর পূর্বে তা ধুয়ে নেয়, কারণ তোমাদের কেউ জানে না যে ঘুমন্ত অবস্থায় তার হাত কোথায় ছিল। তাহলে আমরা আগে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করব। এই ভারতবর্ষের অসংখ্য ষোলশত মানুষকে কোরআন হাদিসের বিষয়ে ঠকানো হয়েছে। এই কোরআন হাদিসের বিষয়ে মানুষকে যত ষোলশত মানুষকে যত ঠকানো হয়েছে, পৃথিবীতে অন্য কোনো বিষয়ে মানুষকে ততটা ঠকানো হয়নি। ভুলভাল বুঝে মানুষকে, কোরআন হাদিসের বিষয়ে ভুলভাল বুঝে মানুষকে অন্যদিকে নিয়ে গেছে এবং নিয়ে যাচ্ছে। সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে এবং আমাদের সঠিক কোরআন হাদিস মানতে হবে, তা নাহলে আমরা ইহকাল এবং পরকাল হারিয়ে ফেলব। এই বিষয়গুলো ভারতবর্ষের মানুষ টিস্যু দিয়ে যে ঢিলা কলপ ব্যবহার করতে হবে, তা এই বিষয়টা মানুষের মাথায় ঢুকলো কিভাবে যে নিজের মতটাকে, নিজের ব্রেনটাকে আল্লাহ রাসূল ব্রেনের উপরে আমরা প্রাধান্য দেই। ইসলামের বিষয়ে নিজের মতকে প্রাধান্য দেওয়া যাবে না, সেটা নিষেধ। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড হাদিস নম্বর 3181-82। নিজে যেটা ভালো সেটা ভালো মনে করে ইসলামে করা যাবে না, তাহলে করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, সেটা পরিত্যাগ করতে হবে।